দেখুন বন্ধুরা, আজকে আমি করেছি মেথি পালক চিকেন। দেখুন কত কালারফুল হয়েছে, দেখতে যতটা কালারফুল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। বাচ্চাদের তো খুব পছন্দ, আপনারা এইভাবে বানাবেন, একদিন বাচ্চাদের খেতে দেবেন। দেখুন আর মেথি পালক চিকেন, চলুন বানাই। আজকে বানাবো মেথি পালং দিয়ে চিকেন। তার জন্য আমি মেথি নিয়েছি, 1/8 থেকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি মেথি। আর পালং শাক, এই যে পালং শাক নিয়েছি, পালং শাকও 1/8 পালং শাকের থেকে 4 ভাগের 1 ভাগের মতোই নিয়েছি। আর নিয়েছি 1 কিলো চিকেন। প্রথমে আমি এই চিকেন আর এগুলোকে পেস্ট করে নেবো। তার জন্য আমি এটা কড়া বসিয়েছি, কড়াতে হালকা এগুলোকে নেড়ে নেবো যাতে এগুলো কমে যায়। তারপর এটাকে পেস্ট করবো, সেদ্ধ করবো না, হালকা একটু এই শাকগুলো একটু খালি কমে যাবে, তাহলে এটাকে আমি পেস্ট করে নেবো। শাকটা কমে গেছে, ব্যাস আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। ব্যাস, এটাকে কিন্তু আমি সেদ্ধ করিনি, হালকা নেড়ে খালি শাকটাকে একটু কমিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি পেস্ট করবো। কড়াতে তেল বসিয়েছি, আমি সরষের তেল বসিয়েছি। তার মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো, গোটা মশলা যেমন গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে আমি দিয়ে দেবো কড়াতে। এবার আমি দেবো পেঁয়াজ, একটু বড় সাইজের আমি 2টো পেঁয়াজ নিলাম এটা। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি দেবো এতে 2 চামচ আদা রসুন বাটা। আমি ছোটো চামচে নিয়েছি, যদি আপনারা বড় চামচে নেন তাহলে 1 চামচ নেবেন। আমি যেহেতু ছোটো চামচে নিয়েছি আদা রসুন বাটা। এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার আমি দেবো অল্প করে হলুদ, আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো ধনের গুঁড়ো আমি 1 চামচই দেবো, ধনের গুঁড়ো 1 চামচ, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। এবার এগুলোকে একটু কষিয়ে নেব। এবার এতে দেবো আমি ছোট্ট বাটিতে 1 বাটি দই। এতে কিন্তু আমি টমেটো দেবো না, শুধু দই দিয়ে এটাকে রান্না করবো। আপনারা একদিন দই দিয়ে এরকমভাবে রান্না করে দেখুন, যদি ভালো লাগে আমাকে জানাবেন যে কেমন লাগলো। কারণ টমেটো দিয়ে তো আমরা সবসময় রান্না করি, আজকে এটাকে আমি শুধু দই দিয়ে করবো। এবার আপনারা যদি মনে করেন টমেটো দেবেন তাহলে দিতে পারেন। দেবো একটু কাঁচা লঙ্কা আর নুন, আন্দাজ মতো নুন। মশলাটা থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মাংসটা দেবো। মাংসটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি আর মেথি আর পালং শাকটা দেবো। একটুখানি মাংসটা আমি কষিয়ে নেবো। মোটামুটি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, জলও ছেড়ে দিয়েছে। এই পজিশনে এবার আমি দেবো অল্প করে গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি জল ইউজ করিনি, কেন এটাকে আমি জল দেবো না, এটাকে আমি মাখাই করবো। এবার আমি দেখুন মেথি আর পালকটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে দিয়ে এবার মাংসটা করতে থাকবো। এটা একটু মাখাই হবে, তবেই খেতে ভালো হয় এটা মেথি পালক চিকেন। আর যেহেতু মেথি শাক দিয়েছি তাতে ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। আর বাচ্চারা তো শাক এমনি খায় না, এইভাবে চিকেন দিয়ে করলে বাচ্চারাও খেয়ে নেবে। বাচ্চারা যেহেতু চিকেন খেতে ভালোবাসে খুব। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই দিয়ে রাখলাম, দিয়ে এটাকে কষাবো। যদি জল লাগবে মনে হয় তাহলে যে আপনারা যে পেস্ট করেছেন এই বাটিটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দেবেন। দেখুন হয়ে গেল মাংস আমার। এবার আমি এতে একটু ঘি দিলাম, 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা অপশনাল, কিন্তু আপনারা দেবেন। ঘিটা দিলে কী বলুন তো, টেস্টটা অনেক বেড়ে যায়, ফ্লেভারটা বেড়ে যায়। এবার যদি কেউ মনে করেন ঘি দেবেন না, তার দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার মেথি পালক চিকেন। আপনারা এভাবে একদিন বানান, দেখুন কত কালারফুল হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অতটাই ভালো। আপনারা একদিন এভাবে বানান, খান, যদি ভালো লাগে আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা, আজকে আমি করেছি মেথি পালক চিকেন। দেখুন কত কালারফুল হয়েছে, দেখতে যতটা কালারফুল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে।
বাচ্চাদের তো খুব পছন্দ। আপনারা এইভাবে বানাবেন, একদিন বাচ্চাদের খেতে দেবেন। দেখুন, আর মেথি পালক চিকেন, চলুন বানাই।